একবার লক্ষ্য করেন, এগুলা কি, একবার লক্ষ্য করেন। এইগুলা খাইলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, যা কিনা আপনি জানতেন না, এবং আপনি খাচ্ছেন, আপনি একটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা যারা এগুলা খান তারা অনেক সময় এগুলা মনে করেন যে এগুলার ভিতর লিচু স্লাইস গুলো আছে। আমি একটু জাস্ট এখন আমি আপনাদেরকে দেখাবো, ওয়েট, এটা আমি আপনাদের সামনে ভাঙতেছি। এই যে দেখেন, এইগুলো একটু ধরে নাও, এইগুলা আমার ফোকাস করো। এইগুলা কি আপনার মনে হয় লিচু স্লাইস? একটু ভালো করে দেখেন। এই যে এগুলা যদি লিচু স্লাইস হইতো তাহলে আপনার এটার দাম কত হইতো জানেন? একটা লিচু আমরা যদি মার্কেটে কিনতে যাই, একটা লিচু আমরা মার্কেটে কিনতে গেলে পাই একটা লিচুর দাম 5 টাকা। আর এইটা যদি আমরা কিনতে গেতাম, এটার ভিতরে যদি আসল লিচু স্লাইস থাকতো, তাহলে এটার দাম কত থাকতো আপনারা জানেন? এটার দাম কমপক্ষে 150 থেকে 200 টাকা থাকতো। এটার দাম কমপক্ষে 150 থেকে 200 টাকা থাকতো। এইগুলার ভিতর সচরাচর এগুলা বানায় আপনার গুলো একটা বিশেষ ধরনের পাউডার আছে, যেটা কিনা পেটে গেলে হজম হয় না। এটা পেটে গেলে হজম হয় না এমন একটা পাউডার দিয়ে তারা এই পানীয়টা তৈরি করে। তখন এগুলা খেলে কি হয়, আমাদের যারা বাচ্চা আছে তাদের শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে, তাদের হাঁটতে চলতে সমস্যা হয়, পেট ব্যথা, এবং আমাদের যে অনেক দেখা যায় অ্যালার্জি, যে হাতে চুলকানি, পায়ে চুলকানি, পুরো শরীরে চুলকানি, সেই চুলকানিটা কিন্তু বৃদ্ধি পায়। যাদের কিনা অ্যালার্জি আছে তারা যদি এই মানে এই যে এগুলা খান, এই যে লিচু দেখেন, এটা কিন্তু আসল লিচু না, এটা হচ্ছে লিচুর স্লাইস, যা আসল লিচু স্লাইস না, এটা হচ্ছে আপনার গুলো একটা রাসায়নিক পদার্থ আছে যার মাধ্যমে কিনা এটা বানায়। এটা খেলে আপনারা যারা চুলকানি আছে তাদের কিন্তু চুলকানি আরো বৃদ্ধি পাবে। এই যে আমাদের বাচ্চারা আছে, ছোট বাচ্চারা, আমাদের ঘরে অনেক মা বাবা আছে, ছোট বাচ্চারা আছে, ভাই বোন আছে, তাদেরকে আমরা এটা দিই। আমরা কোন জায়গায় বেড়াতে গেলে আত্মীয়দের জন্য আমরা এই ড্রিঙ্কও অনেকে কিনে নিয়ে যাই, কারণ মনে করি যে এটা তো বাচ্চারা খাবে, তারা একটু মজা করবে। কিন্তু এটা খাওয়ার ফলে তাদের শরীরে যে অ্যালার্জিটা বৃদ্ধি পায় সেটা আমরা অনেকেই জানি না। কিন্তু এই সম্পর্কে আরো অনেক জিনিস আছে যা কিনা বলতে গেলে আমার ভিডিওতে স্ট্রাইক এসে পড়তে পারে। যাদের অ্যালার্জি আছে তারা দয়া করে এই ড্রিঙ্কটা পান করবেন না। পান করলে আপনাদের অ্যালার্জি বৃদ্ধি পাবে। কিন্তু আপনারা ভাবছেন যে আপনারা নিয়মিত ওষুধ খাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, তারপরও কেন আপনাদের অ্যালার্জিটা কমছে না? এই যে ড্রিঙ্কটা, এইগুলো খাওয়ার ফলে আপনাদের শরীরে অ্যালার্জি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনারা ভাবছেন যে এটা তো সামান্য একটা ড্রিঙ্ক, খেলে কি বা আর হয়, মাত্র 20 টাকা 30 টাকা বাজারে রেগুলার প্রাইসে পেয়ে যান। কিন্তু এটা খাওয়ার ফলে যে আপনার শরীরে কত ধরনের রাসায়নিক ক্ষতিকর পদার্থ ঢুকছে আপনারা তা অনেকেই জানেন না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা একটা করে শেয়ার করে দিবেন, এবং আপনাদের যে আত্মীয়রা আছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন, ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদের কাছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটি পাঠিয়ে দিবেন, যেন তারাও এই ভিডিও থেকে সতর্ক হতে পারে। আজকে আপনাদেরকে আমি এই ড্রিঙ্ক সম্পর্কে এমন কিছু তথ্য দিয়ে দিলাম যা জানার পর অবশ্যই হয়তো আপনি আর এই ড্রিঙ্ক খেতে চাবেন না। কিন্তু এই ড্রিঙ্কটিতে এমন রাসায়নিক পদার্থ আছে যা কিনা আপনাদের শরীর নিয়মিত ক্ষতি করে যাচ্ছে, যা কিনা আপনারা এতদিন জানতেন না। এখন আমি একটা কথা বলি, এই ড্রিঙ্ক সম্পর্কে আরো অনেক বিস্তারিত অনেক তথ্য আছে যা কিনা বললে আমার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, যার কারণে কিনা এটা আমার ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের পেজে এখনো ফলো দিননি সবাই অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন।